হ্যাঁ, আচ্ছা, দেখো আমি বোর্ডে আজকে কিছু ছবি আঁকবো। আজ আমরা মজার মজার ছবি আঁকবো। তোমরা সকলে কিন্তু খাতা বের করবে। সকলে খাতা বের করো, আমি একটু ওয়েট করছি। বের করেছো? বাহ, ভেরি গুড। দেখো আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। এটা কিসের ছবি? হ্যাঁ, এটা একটা গাছের ছবি। ভেরি গুড। গাছের ইংরেজি কি? ট্রি, TREE। আচ্ছা, এরপরে আমি আরেকটা ছবি এঁকেছি। দেখো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা অ্যাপেলের ছবি। তোমরা কে কে আপেল খেতে ভালোবাসো? আপেল তোমরা প্রত্যেকদিন যদি একটা করে খাও, তাহলে কিন্তু তোমাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি কটি গাছ আঁকলাম? হ্যাঁ, একটি গাছ আঁকলাম। এখানে আমি কটি আপেল আঁকলাম? একটি আপেল আঁকলাম। খুব ভালো বলেছো। এরপরে দেখো আমি আরেকটা ছবি আঁকছি। দেখে বলবে তো এটা আমরা কোথায় দেখতে পাই? দেখো এটা আমি কিসের ছবি আঁকলাম? হ্যাঁ, সূর্যের ছবি আঁকলাম। কোথায় দেখতে পাই আমরা? আকাশে দেখতে পাই। একদম ঠিক বলেছো। সূর্যের ইংরেজি কি? সান, SUN, সান। সান মানে হচ্ছে সূর্য। চলো এই তিনজনকে নিয়ে আজ আমি একটা তোমাদের খুব মজার জিনিস শেখাবো। এখানে আমি কটি গাছ বলেছি? একটি গাছ বলেছি, তাই তো? তাহলে এখানে একটির ইংরেজি আমি কি বসাবো? একটির ইংরেজি কি কি হয় আগে তোমরা বলো তো। কে কে জানো আমি দেখি। হ্যাঁ, এ হয়। আরো কি তোমরা জানো যে এ বাদ দিয়েও একটির ইংরেজি হয় অ্যান? কি বললাম বলো তো? অ্যান, AN, অ্যান। হ্যাঁ, ওয়ান মানেও একটি, ঠিক বলেছো। কিন্তু আজ আমরা এ আর অ্যান নিয়ে একটি গঠন করব। বুঝতে পেরেছো? তাহলে ট্রি, এই যে এর প্রথম অক্ষরটা কি বলো তো? হ্যাঁ, টি। টিটা কনসোনেন্ট না ভাওয়েল? হ্যাঁ, টিটা হচ্ছে কনসোনেন্ট, তাই তো। এর উচ্চারণটাও কিন্তু ট্রি মানে টয়ের মতনই হচ্ছে, তাই তো। সবাই উচ্চারণ করো, ট্রি। টয়ের মতন উচ্চারণ হচ্ছে না? তাহলে এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এর উচ্চারণও কিন্তু কনসোনেন্টের মতো, তাই তো। এর আগে আমরা ওই জন্য কি বসাবো? এ বসাবো। কি বললাম? এ বসাবো। তাহলে যে সমস্ত উচ্চারণ আমরা কনসোনেন্ট করি বা কনসোনেন্ট দিয়ে যে সমস্ত লেটার শুরু থাকে, মানে উচ্চারণও কনসোনেন্টের মতো হতে হবে, আবার লেটারটাও কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হতে হবে। তাহলে আমাদের বোঝার জন্য আমরা কি বলতে পারি যে যে সমস্ত ওয়ার্ডের মানে শুরুতে ওয়ার্ডের উচ্চারণ কনসোনেন্ট দিয়ে হয়, অর্থাৎ তার ধ্বনিটা হয় কিসের মতো? হ্যাঁ, তার ধ্বনিটা হয় স্বরধ্বনির মতো। তার আগে আমরা এ বসাবো। এরপরে তোমরা সকলে অ্যাপেল উচ্চারণ করো তো। অ্যাপেল করেছো? অ্যাপেল এর উচ্চারণ কি হচ্ছে বলো তো? এ হচ্ছে, দেখো, অয়ে জফলা আকার এ হচ্ছে। সকলে উচ্চারণ করেছো তো? এরপরে দেখো এটা এই উচ্চারণটা কিসের মতো লাগছে বলো তো? হ্যাঁ, ভাওয়েলের মতো লাগছে, তাই তো। এই উচ্চারণটা ভাওয়েলের মতো লাগছে। তাহলে যেসব ধ্বনির উচ্চারণ ভাওয়েলের মতো হবে, অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ শোনাবে, সেই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। তাহলে অ্যাপেলের আগে আমরা কি ব্যবহার করব? অ্যান অ্যাপেল ব্যবহার করব। যখন আমরা ধ্বনি উচ্চারণের সময় ভাওয়েল ধ্বনি উচ্চারণ করব, তখন তার ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। এরপর দেখো পরের ছবিটিতে আমরা কিসের ছবি এঁকেছি? সান। সান মানে সূর্য। আচ্ছা বলো তো, আমাদের পৃথিবীতে কতগুলি সূর্য আছে দেখি, কে বলতে পারবে? হ্যাঁ, একটি সূর্য আছে, তাই তো। অনেকগুলি সূর্য নেই। তাহলে যে সমস্ত জিনিস আমরা নির্দিষ্ট করে বলবো অর্থাৎ সেই জিনিসটিকেই বোঝাবো, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো তো? সেক্ষেত্রে আমরা এ, অ্যান এই সমস্ত কিছু ব্যবহার করব না। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দি। THE, দি। ধরো আমি তোমাকে বললাম এই বইটি, এই বইটি, মানে আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু যে এই নির্দিষ্ট বইটি, তাই তো। আমি যদি তোমাকে বলি বইটি, বইটি মানে কি? তোমার কাছে অনেক বই আছে, বিভিন্ন ধরনের বই বোঝাবে। তার জন্য যখন আমি এই বইটি বলে দেব, তখন আমি দি বুক বলবো। বলো, দি বুক বলবো। তাহলে আমরা কি জানলাম আজকে? এ, এন, দি এর ব্যবহার জানলাম, তাই তো। এর ব্যবহার কখন বললাম? যে সমস্ত ধ্বনি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে হবে এ। আর যে সমস্ত ধ্বনি ভাওয়েলের মতো উচ্চারণ হবে, যেমন এ, এন, দি। ধরো আমব্রেলা, সবাই উচ্চারণ করো আমব্রেলা। দেখো আমরা কি বলছি? আমব্রেলা, উচ্চারণ করছি, তাই তো। মানে উচ্চারণটা আমাদের ভাওয়েলের মতো হচ্ছে। তার জন্য কিন্তু আমরা অ্যান আমব্রেলা বলবো, কখনোই কিন্তু এ আমব্রেলা বলবো না। এরপর তোমরা ধরো
উচ্চারণ করছো ইউনিক, UNIQUE, ইউনিক। দেখো এটার উচ্চারণটা কিন্তু হচ্ছে ইউ, তাই তো? ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না, তার জন্য এটাতে আমরা এ বসাবো। আর দি তো বলেই দিলাম, নির্দিষ্ট কোনো কিছু বললেই আমরা দি বসাবো, তাই তো? আজ তাহলে আমরা এ অ্যান্ড দি এর ব্যবহার শিখে গেলাম। কালকে কিন্তু আমরা এটা নিয়ে নানা উদাহরণ শিখবো, কেমন? হ্যাঁ স্যার, হয়ে গেছে।